জীবন কখন যে থ্রিলার সিনেমা হয়ে যাবে তা কে বলতে পারে। ৪০ বছরের এক নারীর জীবনে ঘটল এমনই এক অলৌকিক ঘটনা যা শুনে আপনি বলবেন এটা কি সত্যি। ৪০ বছর বয়সী এক নারী ১২ তলা থেকে নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেছেন। তিনি মাটিতে পড়েছেন দম ফাটানো ভাবে, কিন্তু মাটিতে পড়ার পর তার প্রথম কথা কি ছিল জানেন? আমি এখনো মরিনি, ১২০-এ কল করো। এই ভিডিওটা দেখে আপনি ভাববেন মেয়েরা শুধু বাঁচে না, প্রয়োজনে মরার পরেও ভূত হয়ে স্বামীর পিছু ছাড়ে না। সম্প্রতি ঘটনাটি ঘটেছে চীনের লেপিং শহরে। পেং হুইফাং চীনের লেপিং শহরের একজন সাদামাটা নারী, কিন্তু তার জীবনের গল্প হলিউডের স্ক্রিপ্টকেও হার মানাবে। তিনি জানালা লাগাতে গিয়ে এমনভাবে ১২ তলা থেকে নিচে পড়ে যান যেন ডাইরেক্ট সুপারম্যান মুডে। হুইফাং একটি কারখানায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। ঘটনার দিন তিনি তার স্বামীর ফোন পেয়ে তাকে সহায়তা করতে গিয়েছিলেন। তার স্বামী জানালার ব্যবসা করেন। ঘটনার দিন তিনি এক গ্রাহকের জানালা লাগাতে গিয়েই এমনভাবে ১২ তলা থেকে নিচে পড়লেন যেন ডাইরেক্ট সুপারম্যান মুড। কেউ ভাবেনি তিনি বেঁচে যাবেন। ডান পা বা পা, পিঠের নিচের অংশ সব জায়গায় এখন তার ফ্র্যাকচার হয়ে আছে, কিন্তু মাথা একদম অন, আর মুখ একদম স্পষ্ট। মাটিতে পড়ার পর তিনি প্রথম যে কথাটি বলেছেন সেটা হলো তার স্বামীকে তিনি বলেছেন, আমি এখনো মরিনি, ১২০-এ ফোন করো। ঘটনাটি ঘটে গত ১৩ মে চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জিয়াংসির লেপিং শহরে। এক গ্রাহকের বারান্দায় জানালা লাগাতে গিয়েই পেং এই দুর্ঘটনার শিকার হন। এই ঘটনায় দেশব্যাপী নেটিজেনরা অবিশ্বাস এবং বিস্ময় প্রকাশ করেছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে অনেকে বলেন মেয়েরা মরার পরও ভূত হয়ে স্বামীর পাশে ঘোরে, কিন্তু পেং তো মরেওনি, সে তো বেঁচে থেকেই বলেছে এখনো মরিনি, মানে মরে গেলে তো পুরো হরর মুভি হয়ে যেত। স্বামী ভাবছেন এটাই ভালোবাসা নাকি হান্টিং শুরু। এদিকে পেং বলেছেন ক্লায়েন্টের কোনো দোষ নেই, দোষ তারই, তিনি নিরাপত্তা দড়ি পড়েননি কাজের সময়। পেং এখন হাসপাতালে আছেন, অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকরা বলছেন ৬ মাস পর আবার হাঁটতে পারবেন। এখন পর্যন্ত চিকিৎসার পেছনে তাদের ৭০,০০০ ইউয়ান অর্থাৎ প্রায় ১০,০০০ মার্কিন ডলার খরচ হয়ে গিয়েছে। পেং জানিয়েছেন ভবিষ্যতের চিকিৎসা ব্যয়ই এখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাহায্যের জন্য তারা তহবিল সংগ্রহের চেষ্টা করছেন। এই ঘটনা বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সবাই বলছেন ১২ তলা থেকে পড়েও মেয়েরা ফিরতে পারে, হাঁটতেও পারে, আর স্বামীকে কন্ট্রোল করতেও পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।